মা বাবাই তোমার বেহেশত, মা বাবাই তোমার জান্নাত। মা বাবাকে যদি খেদমত করতে পারো, মা বাবার খেদমত যদি করো, মা বাবাকে যদি সন্তুষ্ট করো, মা বাবার খেদমত যদি করে মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, কপালে লিখে নাও তুমি জান্নাতি। আর যদি মা বাবার অবাধ্য হও, মা বাবার চোখে যদি পানি ফেলাও, খোদার কসম করে বলে যায়, রাসূলের হাদিস প্রমাণ করে, তুমি কপালে লিখে নাও তুমি জাহান্নামী। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনার নামাজ, আপনার হজ, আপনার কুরবানি, আপনার যাকাত, আপনার দাওয়াতের কাজ, আপনার জিহাদের কাজ, আপনার দান সদকা কোনো কিছুই কাজে লাগবে না। এখানে উলামায়ে কেরাম আছেন, ওনারা প্রমাণ দিবে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার বেহেশত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। নামাজ কাজে আসবে না, মার চোখে যদি পানি পড়ে, বাবার চোখে যদি পানি পড়ে, নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না, হজ যাকাত দান সদকা কাজে আসবে না। আর যদি অন্যান্য ইবাদত বন্দিগির একটু কমতিও থাকে, একটু যদি কম হয়ে যায়, আপনি যদি মা বাবাকে সন্তুষ্ট করে যেতে পারেন, মা বাবার দোয়া নিয়ে যদি কবরে যেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য ইবাদতের অন্যান্য গুনাহগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে মা বাবাকে সন্তুষ্ট করার কারণে ওই সন্তানকে আল্লাহ পাক জান্নাত দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন সন্তান যদি তার মা বাবার দিকে নেক নজরে তাকায়, কি নজরে? নেক নজর দিকে তাকায়। যেমন আমি আজকে ঢাকা থেকে এসে মাগরিবের নামাজ পড়েছি মহিষকলা, এখানে এসে দেখছি আব্বা খাচ্ছে, আব্বা খাইতেছে, আব্বার সঙ্গে দেখা করেছি। আমি আব্বার চেহারার দিকে যখন তাকাইছি তখন এই হাদিস মনে পড়ছে, নাজরা রাহমাতান, মা বাবার চেহারার দিকে যদি কেউ নেক নজরে তাকায়, মায়ার নজরে তাকায়, মোহাব্বতের নজরে তাকায়, আল্লাহর রাসূল বলেন ওই সন্তানের আমল নামায় আল্লাহ পাক হাজ্জাতাম মাবরুরা, একটা কবুল হজের সওয়াব দিয়া দেন। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, হায় হায়, আমরা তো সোয়াবের জন্য পাগল না, কিন্তু সাহাবায়ে কেরাম কেমনে বেশি সোয়াব কামাইবেন এজন্য পাগল। সাহাবায়ে কেরাম কেমনে বেশি সোয়াব কামাবেন এই জন্য পাগল। রাসূল একবারের কথা বলেছেন, সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করতেছেন, ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, কোন সন্তান যদি দৈনিক 100 বার তার মা বাবার দিকে তাকায় তাইলে কি হবে? আল্লাহর রাসূল বলেন, নাআম, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, আপনারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, আল্লাহ পাক তার বান্দাকে দিতে কম দিবেন না। তার মানে হলো রাসূল বোঝাতে চান, কোন সন্তান যদি দৈনিক 100 বার তার মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় 100 কবুল হজের সওয়াব দিয়া দিবে। আমরা তাকাবো কি? সারাদিন বিয়াদবি করতে করতেই তো আমাদের সময় শেষ। এক মাওলানা সাহেব হজের দিকে রওনা হয়েছেন। কোথায়? কথা বলে না। কোথায়? আপনারা কি ঘুমায় গেছেন নাকি? হজের দিকে রওনা করছেন, হজ করতে যাবেন। তো আগের দিনে তো আর বিমান ছিল না, মানুষ হেঁটেও গেছে, লঞ্চ স্টিমারও গেছে। কিসে গেছে? বড় বড় জাহাজ, স্টিমার, এগুলিতে হজে গেছে। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমাদের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন সাহেব, উনি চেষ্টা করতেছেন আবার যেন বাংলাদেশ থেকে স্টিমারের মাধ্যমে মানুষ হজে যেতে পারে।
তাতে করে কমপক্ষে 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ কম হবে। তো আগের দিনে মানুষ স্টিমারে জাহাজে করে হজে যাইত। তো মৌলানা সাহেব তো হজের দিকে রওনা হয়েছেন, হজ করবেন। যায়া দেখেন নদীর পাড়ে গেছেন অথবা সাগরের পাড়ে গেছেন, যায়া দেখে স্টিমার ছেড়ে দিছে, হজের জাহাজ ছেড়ে দিছে। তো কেউ যদি হজ করার নিয়তে ঘর থেকে বের হয়, আর যদি বিমান মিস করে, আর যদি জাহাজ মিস করে, এটা অনেক কষ্টের বিষয় না? অনেক কষ্টের বিষয়। মনে কষ্ট নিয়ে বাড়িতে ফেরত আসছে। আয়সা দেখে মা উঠান ঝাড়ু দিতেছে, বৃদ্ধ মা উঠান ঝাড়ু দিতেছে। মা তাকায় বলে, বাবা কি ব্যাপার, হজ করতে রওনা হয়েছ, তুমি হজ না করেই কি ফেরত চলে আসছো? বলে, মা আমি হজের জন্য রওনা করেছিলাম, কিন্তু একটু সময়ের ব্যবধানে আমার জাহাজ আমি মিস করেছি, আমাকে রেখেই আমার জাহাজ চলে গেছে। সন্তান মায়ের চেহারার দিকে তাকিয়ে কেঁদে দিছে। মাওলানা সাহেব কেঁদে দিয়েছেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। মা মাথা হাতায়া দেয়, পিঠ হাতায়া দেয়। বাবা চিন্তা করো না, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আগামী বছর তোমাকে হজ করার তৌফিক দেয়, চিন্তা করো না, আমি তোমার জন্য দোয়া করতেছি। মাওলানা সাহেব জবাব দিতেছে, মা এই বছর আমার নসিবে হজ ছিল না, এই জন্য জাহাজ আমাকে রেখে চলে গেছে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি আগামী বছর যেতে পারবো, এটা আমিও জানি। কিন্তু মা আমি এই জন্য কাঁদি না, বরং আমি কাঁদতেছি কেন জানো? বলে, মা আমি হাদিসের মধ্যে পড়েছি, রাসূল বলেছেন কোনো মায়ের দিকে যদি কোনো সন্তান নেক নজরে তাকায়, তাইলে আল্লাহ পাক তাকে একটা কবুল হজের সওয়াব দেন। মা আমি জাহাজে করে 1 মাসের সফর, সেখানে গিয়ে কাবা শরীফের তাওয়াফ করতাম, আরাফার ময়দানে অবস্থান করতাম, মুজদালিফায় অবস্থান করতাম, মিনার প্রান্তরে অবস্থান করতাম, কুরবানি করতাম। এই সব কিছু করার পরেও আমার হজ কবুল হয়েছে কি হয় নাই এটার গ্যারান্টি আমি দিতে পারি না। কথা বলে না? কিন্তু মা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, মায়ের চেহারার দিকে তাকালে পড়ে আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব দিয়া দেন। মা এতদিন পর্যন্ত এটা আমি হাদিসের মধ্যে পড়েছিলাম, আজকে মনে বড় কষ্ট নিয়ে তোমার চেহারার দিকে যখন তাকালাম, কপালের দিকে তাকায় দেখি আল্লাহর ঘর বাইতুল্লাহ তোমার কপালের মধ্যে দেখা যায়। তো আমার কবুল হস্ত আমার ঘরের মধ্যেই আছে। প্রিয় বন্ধুরা আমার, অনুরোধ করে বলে যাই, যতদিন মা বাবা জীবিত আছেন, ঘরের মধ্যে আছেন, আপনি মনে মনে ভাববেন আমার কবুল হজের সওয়াব জারি আছে। আল্লাহু আকবার বলেন। আমার কবুল হজের সওয়াব জারি আছে। বারবার বারবার বাবার দিকে তাকাবেন, বারবার মায়ের দিকে তাকাবেন, মায়ার নজরে তাকাবেন, নেক নজরে তাকাবেন। যদি পারেন মা বাবার চেহারার দিকে তাকায় 1 ফোঁটা চোখের পানি ফেলে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমআ গুফিরা লাহু ওয়া ফি রিওয়ায়াতিন কুতিবা লাহু বারাআ। আল্লাহর রাসূল বলেন, যেই সন্তান প্রতি জুমার দিনে মা বাবার কবর জিয়ারত করে, অথবা একজন মারা গেছে একজনের কবর জিয়ারত করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের পিছনের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের তো সময় নাই কবর জিয়ারত করার। ওই যে একবার মাটি দিয়ে আসছি ওই বড়ইবাড়ি গুরুস্থানে, আজও দিছি কালও দিছি, মা বাবার কবরের সামনে দাঁড়ানোর সুযোগ আমাদের নাই। আমরা দুনিয়ার পিছিয়ে এত ব্যস্ত হয়েছি। এজন্য প্রতি জুমার দিনে যদি সম্ভব হয় কবর জিয়ারত করবেন তো ইনশাআল্লাহ। হাদিসের একজন রাবি, যিনি হাদিস বর্ণনা করেন, এমন একজন বড় আলেম, ওনার বাবা মারা গেছে। তো বাবা মারা যাওয়ার পরে এখন নতুন নতুন মারা গেছে। তো প্রতি জুমার দিনে উনি
বাবার কবর জিয়ারত করতেন। কিছুদিন পরে উনি মসজিদ মাদ্রাসা দাওয়াতের কাজ দিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এখন আগে প্রতি জুমায় মা বাবার কবর জিয়ারত করতেন, বাবার কবর জিয়ারত করতেন। এখন অনেক দিন পর্যন্ত কবরে যাওয়ার সময় হচ্ছে না, গুরুস্থানে যাইতে পারতেছেন না। হঠাৎ করে একদিন রাতের বেলায় ঘুমাইছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন ওই যে বাবাকে যেই কবরস্থানে যেই গুরুস্থানে দাফন করেছেন, ওই গুরুস্থানের মধ্যে যত মুর্দা আছে, যাদেরকে মাটি দেওয়া হয়েছে, সবাই একসাথে করে মাওলানা সাহেবের কাছে গেছে। সবাই একসাথে হয়। কি ব্যাপার তোমরা এখানে? ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে। কি ব্যাপার তোমরা এখানে? মাওলানা সাহেব, আপনি আপনার বাবার ইন্তেকালের পরে প্রতি জুমার দিন কবর জিয়ারত করতে যেতেন। আপনি যেদিন কবর জিয়ারত করতে যেতেন, এক জুমার দিন থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যখন আপনার বাবার জন্য দোয়া করতেন, সাথে সাথে এই কথাটাও বলতেন, আল্লাহ আমার বাবা সহ এই গুরুস্থানের মধ্যে যারা আছে, আল্লাহ আপনি সকলকেই ক্ষমা করে দেন। আমরা এই দোয়া করি না? মা বাবার জন্য যখন দোয়া করি তখন তো এটাও বলি, আল্লাহ এই গুরুস্থানে যারা আছে সকলকেই ক্ষমা করে দেন। হুজুর, আপনি যখন এই কথা বলতেন, আল্লাহ এই গুরুস্থানের মধ্যে যারা আছে আপনি সকলকে ক্ষমা করে দেন, আপনি তো জানেন না এক জুমা থেকে শুরু করে আরেক জুমা পর্যন্ত এই 7 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কারো কবরের মধ্যে আযাব দিতেন না। হুজুর, আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যস্ত, আপনার বাবার কবর জিয়ারত করতেও যান না, আর আমাদের জন্যও আপনি দোয়া করেন না। হুজুর, আপনি জানেন না ইতিমধ্যে আমাদের অনেকের কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেছে। মেহেরবানি করে গো, যত দ্রুত পারেন আপনি কবর জিয়ারত করার জন্য যাবেন। প্রিয় বন্ধুরা আমার, ওই দিন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এই হাদিসের রাবি যিনি হাদিস বর্ণনা করেছেন এমন একজন আলেম, উনি প্রতি জুমার দিন বাবার কবর জিয়ারত করতেন, পাশাপাশি পুরা গুরুস্থানের মানুষের জন্য দোয়া করতেন। কোন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বলেন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, মান রাদিয়া আনহু ওয়ালিদুহু ফা ইন্না আনহু রাদিন। হাদিসে কুদসি আল্লাহ পাক বলতেছেন, যেই সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের উপরে আমি আল্লাহও সন্তুষ্ট হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহও সন্তুষ্ট হয়ে যাই। প্রিয় বন্ধুরা আমার, নুজহাতুল বাসাতিন একটা কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যেখানে রওজা শরীফ যেখানে শুয়ে আছেন, ওইটার পাশেই একটা গুরুস্থান আছে, এটার নাম জান্নাতুল বাকি। যারা হাজী সাহেবরা গেছেন আপনারা জানেন জান্নাতুল বাকি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখেন একটা কবরের মধ্যে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। আল্লাহর রাসূল থমকে দাঁড়ালেন। আল্লাহর রাসূলের হাতে লাঠি, সব সময় হাতে লাঠি থাকতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়ালেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, আমার সাহাবীরা এটা কার কবর? ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবীর কবর। মা বাবা কেউ আছে? হ্যাঁ, মা আছে, বৃদ্ধ মানুষ, তাকে ডাক দিয়ে নিয়ে আসো। এবার মা আসে লাঠি বর দিয়া দিয়া। দেখবেন মানুষ যখন অনেক বেশি বৃদ্ধ হয়ে যায় তখন মাজাটা বেঁকা হয়ে যায়। আগের দিনে দেখছেন কিনা? আমার দাদি ছিল, আমার দাদি, ওনাকে আমি ছোটোবেলায় দেখছি, মাজাটা বেঁকা হয়ে গেছে। এইভাবেই উনি 10-12 বছর জীবিত ছিলেন, হাঁটাচলা করতে পারতেন, মাজা বাঁকা হয়ে যেত। এই সাহাবীর মা লাঠি বর দিয়ে কোমরটা বাঁকা করে আস্তে আস্তে রাসূলের সামনে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন।
হ্যাঁ, এটা কি তোমার সন্তানের কবর? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের কবর। বলে যে তুমি কি তোমার সন্তানের উপরে সন্তুষ্ট? বলে না, আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট নই। বলে যে তোমার সন্তানের কি আমল ইবাদত বন্দেগী ঠিক ছিল? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী নামাজ 5 ওয়াক্ত, বছরে একবার হজ, যাকাত, দান সদকা, আপনার সঙ্গে জিহাদ করতে যেত, আমল ইবাদত বন্দেগীর কোনো কমতি ছিল না। কিন্তু আপনি জানেন না, আমার সন্তানটা সিরিয়া গেছিল ব্যবসা করার জন্যে, দীর্ঘদিন পর্যন্ত সিরিয়ায় ব্যবসা করতে গেছে। এই জমানাতেও মানুষ বিদেশ যায়, সৌদি আরব যায়, দুবাই যায়, কাতার যায়, যায় কি যায় না? প্রিয় বন্ধুরা, আমার সন্তানটা সিরিয়াতে ব্যবসা করার জন্য গেছে। দীর্ঘদিন পর্যন্ত 2-3 বছর পরে যখন ফেরত আসছে, আসার পরে আমার সন্তানটা আমার সঙ্গে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করে ঘরের ভিতরে চলে গেছে। আমি জানি না আমার পুত্রবধূ আমার সন্তানকে কি কান পরা দিছে। এরকম কান পরা এখনো দেয়, ঠিক না বেঠিক? কি কান পরা দিছে জানি না, কি কথা বলছে জানি না। হঠাৎ আমার সন্তানটা উঠানে বের হয়ে আমাকে এমন জোরে একটা ধাক্কা মেরেছে, আমি উঠানের মধ্যে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছি। ওই দিন থেকে আমি সোজা হয়ে হাঁটতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবাদতের কোনো কমতি নাই, কিন্তু আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট নই। আল্লাহর রাসূল বলেন, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, অন্যথায় তোমার সন্তানের কবরের মধ্যে আযাব হচ্ছে। হুজুর, আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মধ্যে ইশারা করলেন, ওই বুড়ি মার বুকের মধ্যে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর চক্ষু খুলে দিয়েছেন। দেখে না, এটা এই চামড়ার চোখের কথা বলেন নাই, অন্তরে আরেকটা চোখ আছে, ওটার কথা বলছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মায়ের বুকের দিকে যখন ইশারা করেছেন, অন্তর চক্ষু খুলে গিয়েছে। তিনি তাকায়া দেখেন তার সন্তানের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। এটা দেখার পরে মা সহ্য করতে পারেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে মারতে পারে, আমার সন্তান আমাকে কষ্ট দিতে পারে, কিন্তু আমি মা, আমার সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে, আমি মা হইয়া সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী, আপনার সাহাবায়ে কেরাম সাক্ষী, এই মুহূর্তে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। প্রিয় বন্ধুরা আমার, বুড়ি মা এই কথা বলেছেন, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা তার সন্তানকে ক্ষমা করার সঙ্গে সঙ্গে এইবার আপনি নজর করে দেখেন আপনার সাহাবীর কবরের মধ্যে আর জাহান্নামের আগুন জ্বলছে না। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, মান রাদিয়া আনহু ওয়ালিদুহু ফাইন্না আনহু রাদিন। আল্লাহর রাসূল বলেন, যেই সন্তানের উপরে পিতামাতা সন্তুষ্ট, ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ পাকও সন্তুষ্ট। কোন সুবহানাল্লাহ। এজন্য পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে তো ইনশাআল্লাহ। পিতামাতার দোয়া নিতে হবে। দুনিয়া আখিরাতে কেউ যদি কোনো সন্তান যদি সফল হতে চায়, উন্নতি করতে চায়, চাকরির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ক্ষেত খামারের ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে হোক, দুনিয়াতে হোক আখিরাতে হোক, যদি কোনো মানুষ সফল হতে চায়, তাইলে মা বাবার দোয়ার বিকল্প নাই। ঠিক না বেঠিক? আমরা তো মসজিদের ইমাম সাহেবের দোয়া নেই, হুজুর আমার জন্য দোয়া করবেন। পরীক্ষা দিবে আমার সন্তানরা, আমার সন্তানের জন্য দোয়া করবেন। হুজুর আমি ব্যবসা শুরু করছি, দোয়া করবেন। হুজুর আমার ছেলেটা চাকরি খুঁজতেছে, দোয়া করবেন। দোয়া চায় কি চায় না? ইমাম সাহেবের কাছে দোয়া চায়, পীর সাহেবের কাছে দোয়া চায়, কিন্তু খুদার কসম করে বলি, সন্তানের জন্য সবচাইতে বড় দোয়া হচ্ছে তার মা বাবা। আমার কথা নয়, রাসূল বলেন মুস্তাজাবুদ দাওয়াত। 3 শ্রেণীর মানুষ যাদের দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, 1 নম্বরে মুসাফির, ইসলামের জন্য যে সফর করে,
দাওয়াত ও তাবলীগের জন্য যারা সফর করে, ইসলামের জন্য যারা সফর করে, আলেম হওয়ার জন্য যারা ঘর থেকে বের হয়, মাদ্রাসায় পড়ার জন্য যারা ঘর থেকে বের হয়ে যায়, এরকম মুসাফির যারা, তারা যদি আল্লাহর দরবারে দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, সরাসরি কবুল করেন। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহর রাসূল বলেন যারা মাজলুম, যাদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে, অন্যায়ভাবে জেলে ঢুকানো হয়েছে, হাজার হাজার আলেমদেরকে অন্যায়ভাবে জেলে ঢুকানো হয়েছে, অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করা হয়েছে, বাড়িঘর পুড়াইয়া দিছে, জায়গা সম্পত্তি অন্যায়ভাবে দখল করেছে, অর্থাৎ যার উপরে অন্যায়ভাবে জুলুম হয়েছে, এমন মাজলুম যারা, তারা যদি আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মাজলুমের দোয়া সরাসরি কবুল করেন। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর, মা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, মা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, সরাসরি দোয়া কবুল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এজন্য মা বাবার দোয়া নিবেন তো ইনশাআল্লাহ। কেমনে নিবেন? মারে ধমক দিয়ে কথা বলে ঘর থেকে বের করে দিলে হবে? মা বাবার দোয়া লাগবে। বায়েজিদ বুস্তামির এই ঘটনা কে না জানে? বায়েজিদ বুস্তামি ছোট্ট বাচ্চা, আমরা কিতাবের মধ্যে পড়েছি। হুজুরকে আসতেছেন, আসলে শেষ করি। বায়েজিদ বুস্তামি 7-8 বছরের বাচ্চা ছেলে, রাতের বেলা ঘুমাইছেন মায়ের সাথে। হঠাৎ করে মা বলতেছে পানি পানি, পানির পিপাসা। মা পানি পানি বলে চিৎকার করতেছেন। বায়েজিদ বুস্তামি ছোট্ট বাচ্চা সন্তান, আগের দিনে চামড়ার পাত্রের মধ্যে, মস্কের মধ্যে পানি রাখত, চামড়ার মস্কের মধ্যে পানি রাখত। ওখানে গেলেন, গিয়ে দেখলেন চামড়ার মস্কের মধ্যে পানি নাই। বায়েজিদ বুস্তামি গেলেন পানি আনার জন্য, দূর পাহাড়ে ঝর্ণার মধ্যে পানি নিয়ে আসছেন। এসে দেখেন মা আবার ঘুমিয়ে গেছে। এবার বায়েজিদ বুস্তামি মনে মনে ভাবেন, আমি যদি মাকে এখন ঘুম থেকে ডাক দেই, তাইলে মার ঘুমের ব্যাঘাত হবে, ঘুমের কষ্ট হবে। কারণ তিনি জানেন আমার মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেন। আবার যদি আমি ঘুমায় যাই, আবার যদি আমার মা পানি পানি বলে চিৎকার করেন, তখন যদি আমি উঠতে না পারি, তাইলে আমার মায়ের কষ্ট হবে। এখন কি করতে পারি? মায়ের পানির পিপাসার কষ্ট হবে। এই চিন্তা ফিকির করে তিনি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রইলেন। প্রিয় বন্ধুরা আমার, রাত যখন গভীর 3টা 3:30 বেজে যায়, প্রতিদিনের নিয়ম মতো বায়েজিদ বুস্তামির মা ঘুম থেকে উঠলেন। উঠে দেখেন তার সন্তানটা পানির পেয়ালা হাতে দাঁড়ানো। বাবা তুমি কি ঘুমাও নাই? মা তুমি রাত্র গভীর বেলায় পানি চেয়েছিলে, মস্কের মধ্যে পানি ছিল না, আমি পানি এনে দেখি তুমি ঘুমায়া গেছো। এখন যদি তোমাকে ডাক দেই তোমার ঘুমের কষ্ট হবে, আর যদি আমি ঘুমায়া যাই, তুমি যদি আবার পানি চাও, তাইলে তোমার পানির পিপাসায় কষ্ট হবে। এই চিন্তা করে আমি ঘুমাই নাই, পানির পেয়ালা হাতে তোমার জাগ্রত হওয়ার অপেক্ষা করেছি। কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, মা বায়েজিদ বুস্তামিকে কম্বলের নিচে, চাদরের নিচে আরাম করে ঘুম পাড়াইয়া দিলেন। বায়েজিদ বুস্তামির মা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছেন। নামাজ শেষ করে বায়েজিদ বুস্তামির মা দোয়া করতেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার সন্তানটা আজকে আমার জন্য যা করেছে, একটা পানির পেয়ালা হাতে দাঁড়াইয়া সারা রাত পার করে দিয়েছে, আমার সন্তানটা আমার জন্য যা করলো, আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আমার সন্তানটাকে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও। সুলতানুল আরিফিন শব্দের অর্থ হলো বুজুর্গদের বুজুর্গ বানাইয়া দিও। সুবহানাল্লাহ। ওলিদের ওলি বানাইয়া দিও। প্রিয় বন্ধুরা আমার, পরবর্তী জীবনে উনার মুরিদরা জিজ্ঞাসা করেছেন, আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি, আপনি যে আল্লাহর এত বড় নেককার বান্দা হলেন, বুজুর্গ হলেন, আল্লাহর ওলি হলেন, আপনি কি এমন ইবাদত বন্দিগি করেছেন? বায়েজিদ বুস্তামি বলেন, আমার তেমন কোনো ইবাদত বন্দিগি নাই, কিন্তু একদিন রাতের ঘটনা বলি। যেই দিন আমি আমার মাকে পানি পান করার জন্য, পানি পান করানোর জন্য পেয়ালা হাতে দাঁড়িয়েছিলাম, ওই দিন আমার মা
আমার জন্য দোয়া করেছিলেন, আমার মন বলে, আমার মন সাক্ষী দেয়, আমার সেই মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। এজন্য প্রিয় বন্ধুরা আমার, মা বাবার দোয়া নেবেন তো ইনশাল্লাহ, মা বাবার খেদমত করব ইনশাল্লাহ, মা বাবাকে সন্তুষ্ট করে তারপরে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।